আমি আপনাদের কন্যা হয়ে থাকতে চাই, বোন হয়ে থাকতে চাই। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যে উনি জাগপা পঞ্চগড় জাগপা অফিসে আসা মানেই উনি প্রেস ক্লাবে আসবেন। একটা প্রেস ক্লাবের সাথে ওনার একটা আত্মার সম্পর্ক ছিল, এটুকু আমি শুনেছি আমার ছোটবেলার স্মৃতিতে, আপনারাও বললেন। এবং এটা আপনারা জানেন যে শফিউল আলম প্রধান কখনো সংসদে যেতে পারেননি, অথচ আপনারা সবাই হয়তো চেয়েছেন যে এই কণ্ঠটা সংসদে একবার ওনার কণ্ঠস্বরটা উচ্চারিত হোক। তো একজন ভাই বলছিলেন আল্লাহ কোনো না কোনো ভাবে হয়তো তার কন্যার মাধ্যমে একটা সুযোগ দিয়েছেন আমাদেরকে। তো আপনারা যে আশা করছেন, পঞ্চগড়ের মেয়ে হিসেবে এখানে অনেকে উপস্থিত আছেন যারা আমাকে খুব ছোটবেলায় শিশু হিসেবে দেখেছেন। তো আমি একটা অনুরোধ করব, আমি এমপি হতে পারি বা জাগপা সভাপতি হতে পারি, ব্যারিস্টার হতে পারি, সকল পরিচয়ের ঊর্ধ্বে আমি পঞ্চগড়ের ওই ছোট্ট শিশুটি সবার কাছে থাকতে চাই, আপনাদের পঞ্চগড়ের সন্তান হিসেবে থাকতে চাই। এটা আমি মনে করি একটা প্রথম পরিচয়, আমি পঞ্চগড়ের সন্তান, এবং এটার রিফ্লেকশন, এটার প্রতিচ্ছবি যেন আমার প্রতিটি কাজে এবং সংসদের ভাষণে প্রতিফলিত হয়, এই চেষ্টা আমি করব। আপনারা দোয়া করবেন। এবং যেটা আমার বাবা মনে করতেন যে সাংবাদিক এবং রাজনীতিবিদ, দে আর ভেরি কানেক্টেড, মাছ এবং পানির মতো একজন বললেন যে একজন ছাড়া আরেকজন বাঁচে না। আমি মনে করি এটা একটা ব্রিজ। আপনারা জনগণের সাথে সাংবাদিকদের, জনগণের সাথে রাজনীতিবিদদের যে কানেকশন, এইটার আপনারা ব্রিজ, আপনারা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং আপনাদের সম্মান এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি মনে করি। এবং আপনাদের সম্মানটা রাখার জন্য যেন আমি দায়িত্বশীল ভূমিকা পালন করি, আপনারা দোয়া করবেন। এবং আপনাদের সাথে সবসময় যোগাযোগ থাকবে এবং আপনারাও জানাবেন আপনাদের সুখ দুঃখের কথা। আমি এখানে আসলো আমিও বলবো, এটা আমার আরেকটা, আমি মনে করি পঞ্চগড়ের বাসা যেরকম আমার একটা হোম, দিস ইজ মাই সেকেন্ড হোম, ইটস ভেরি ক্লোজ, দিস ইজ মাই সেকেন্ড হোম, ইররেসপেক্টিভ অফ পলিটিশিয়ান এমপি। আমি আপনাদের কন্যা হয়ে থাকতে চাই, বোন হয়ে থাকতে চাই, এটা সবসময় এই কানেকশনটা থাকবে ইনশাআল্লাহ।